নাকি ঘুম ভাঙাবে এমন সময় যখন আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দা যারা দুনিয়াতে কখনো নামাজ ছাড়ে নাই, ওই বান্দা তখন কি বলবে? রাসূল বলে দিয়েছেন, ওই বান্দা তখন বলবে দাউনি উসাল্লি। ওই বান্দা বলবে, আরে ভাই তোমরা কে? তোমাদের চিনতে পারলাম না। কোনো কথা থাকলে এখন বলার সময় নাই, আগে তাড়াতাড়ি ওযুর পানি নিয়ে আসো, আমি আগে ওযুটা করে আসরের নামাজটা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সে প্রসঙ্গ তুলে ধরেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর মুসিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা। একজন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরের মধ্যে দাফন করা হয়, মাটি চাপা দিয়ে দেয়া হয়। আপনাকে আমাকে যখন কবরস্থ করা হবে, মাটি চাপা দেওয়া হবে, আমাদেরকে যারা কবরস্থ করেছে রাসূল বললেন, কবরস্থ করে মানুষগুলো যখন বাড়ির দিকে চলে যায়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কবরে যাকে দাফন করা হলো মাত্র তাকে তার ঘুমটা ভাঙায়, তাকে জাগ্রত করে আল্লাহ তাআলা তার ঘুমটা ভাঙিয়ে দেয়। এমন সময় ঘুম ভাঙায় যে সময়টা মুর্দা ব্যক্তি উঠেই দেখে তাতলু শামসু ইনদা গুরুবিহা, সূর্যটা পূর্ব দিগন্তে কেমন যেন ডুবুডুবু করছে, ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাওয়ার মানে হচ্ছে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। তার কারণ প্রত্যেকটি নামাজের একটা নির্দিষ্ট সময় সীমা আছে। এই মুহূর্তে আপনি যদি আসরের নামাজ পড়েন, এটা কি হবে নাকি কাজা হবে? কথা বলেন। কাজা হবে। তার মানে আসরের নামাজের ওয়াক্ত সূর্য ডুবে যাওয়ার পরে আর বাকি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আপনার ঘুমটা ভাঙাবেন যখন উঠেই দেখবেন আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। হোক সেটা দিনের 12টা কিংবা রাতের 12টা, রাসূল বলেন যখনই দাফন করা হবে, মানুষজন চলে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা তার ঘুম ভাঙানোর সাথে সাথে সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। এমন সময় দেখবে সামনে দুইজন ফেরেশতা বসে আছে প্রশ্ন করার জন্যে। মুনকার নাকির বসে আছে প্রশ্ন করার জন্যে। ওই বান্দা মুনকার নাকিরকে আগে কোনোদিন এর আগে দেখে নাই, অপরিচিত মানুষ। ওই বান্দা তখন ভুলেই যাবে যে আমি মৃত্যুর জগতে আছি, আমি মরে গিয়েছি। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, কোন সময় নামাজ কাজা হয় না, যত ব্যস্ততাই থাকুক না কেন। হাজারো ব্যস্ততার ভিড়েও যারা নামাজ ছাড়ে না, আপনি দেখবেন এই মালয়েশিয়া প্রবাসী এমন মানুষ আছে, অফিস থেকে নামাজের ছুটি দেয় না বলে অফিস পরিবর্তন করে ফেলে, অল্প পয়সায় বেতনে চাকরিতে ঢুকে বেশি পয়সার চাকরি ছেড়ে এমন 2-4 জন মানুষ আছে না নাই? দাড়ি রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, এমন অফিসের চাকরির সুযোগ থাকার পরেও চাকরি করে না, এমন ভাই আছে না নাই? হাজারো ব্যস্ততা, কখনো তাকে তারা নামাজ থেকে ফেরাতে পারে না। যদি কোনোদিন এমন হয় ছুটির দিন ঘুমিয়ে গিয়েছে, দুপুরের পরে খাওয়া দাওয়া করে ঘুমটা গাঢ় হয়ে গিয়েছে, ঘুম আর ভাঙে নাই, আসরের ওয়াক্ত যখন শেষ প্রান্তে আর বাকি আছে 5 মিনিট, এমন সময় হঠাৎ করে তার রুমমেট তাকে ডাকলো, ভাই এখনো ঘুমাচ্ছেন দেখি আপনি। আপনি উঠে তাড়াতাড়ি করে মোবাইলে দেখলেন ইন্না লিল্লাহ, আর মাত্র 5 মিনিট বাকি, আসরের ওয়াক্ত তো আর বেশি নাই। ওই বান্দার জীবনে কখনো নামাজ কাজা হয় না, কিন্তু হঠাৎ একদিন ঘুমের কারণে নামাজের সময়টা শেষ প্রান্তে চলে এসেছে, আসরের বাকি আর মাত্র 5 মিনিট। ওই সময় যদি ঘুম ভাঙে, আপনার বিবেক কি বলে সেটা জবাব দিবেন। ওই 5 মিনিট সাথে সময় যদি থাকে, ওই বান্দা ঘুম থেকে ওঠে সবার আগে কি করবে? কি করবে? ওই সময় যদি আপনি তারে বলেন, ভাই আসেন একটু বাহির থেকে ঘুরে আসি, যাবে?
যদি গ্রাম থেকে তার মা ফোন করে হয়তো সেটাও ধরবে না, চিন্তা করবে আর 5 মিনিট আছে, নামাজটা পড়ি আগে ফরজ, এরপরে মারে কল দিব আমি নিজেই। বন্ধু বান্ধব যদি ডাকে তাও আসবে না, তার কারণ তখন সবার আগে তার নামাজ। আর অপরিচিত কোনো মানুষ এসে যদি বলে ভাই আসেন আপনার সাথে একটু গল্প করি, তাহলে তো অপরিচিত মানুষের দিকে ফিরেও তাকাবে না। ও ভাই আমার, আমরা যারা কবরে চলে যাব, কবরে যেতে হবে, মুনকার নাকির ফেরেশতা কি আমাদের পরিচিত নাকি অপরিচিত? অপরিচিত মানুষ, অপরিচিত ফেরেশতা মুনকার নাকির ঘুম ভাঙাবে এমন সময় যখন আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দা যারা দুনিয়াতে কখনো নামাজ ছাড়ে নাই, ওই বান্দা তখন কি বলবে? রাসূল বলে দিয়েছেন, ওই বান্দা তখন বলবে দাউনি উসাল্লি। ওই বান্দা বলবে আরে ভাই তোমরা কে, তোমাদের চিনতে পারলাম না, কোনো কথা থাকলে এখন বলার সময় নাই, আগে তাড়াতাড়ি ওযুর পানি নিয়ে আসো, আমি আগে ওযুটা করে আসরের নামাজটা পড়বো। আসরের নামাজ আমি পড়বো, আমারে তাড়াতাড়ি ছেড়ে দাও, আমাকে আগে নামাজের ব্যবস্থা করে দাও। সে ভুলেই যাবে যে আমার মৃত্যু হয়েছে। এই টোটাল দৃশ্যটা তার সামনে যিনি ঘটাবেন তিনি কে? এটাই হচ্ছে কবরের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল টেস্ট। এই সাইকোলজিক্যাল টেস্টে যারা পাশ করবে বাকি প্রশ্নগুলো তাদের জন্য করা হবে। আর সাইকোলজিক্যাল টেস্টে যারা ফেল করবে তাদের সেখান থেকেই শুরু হয়ে যাবে আযাব।